যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই, এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে? কানাডার সরকার কাকে অভিযোগ করেছে? এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ। এটাকে অস্বীকার করা যাবে না। আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই। তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে, এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন, তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। আজকে যারা মুক্তিযোদ্ধা, আমরা তাদের বক্তব্য শুনছি। আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে, আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার পথে। সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে? আমাদের জয়াল ফজলুল ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজি ভারতের অনুকূলে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই। যে আমাদের সংগ্রাম, আমাদের দেশ রক্ষা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের স্বাধীনতা রক্ষা, যার জন্য জীবন দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্য নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন। উনি যদি আত্মসমর্পণ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে জেলে নিত না। উনি যদি ভারতের অনেক কথা শুনতেন, তাহলে তার উপরে তাকে কোনো কষ্ট দিত না, তাকে জেলেও দিতে হতো না। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে অটল, অব্যয়, অবিচল যে তার ভূমিকা, এই কারণেই তাকে আজকে অসম্ভব কষ্ট পোহাতে হচ্ছে। এখন একটি ভিন্ন পরিস্থিতি, আপনাদের উপর বিশ্বাস রাখা হয়েছে। সেই বিশ্বাসটা আপনারা সকলকে নিয়ে আপনাদের বিশ্বাসটা রক্ষা করবেন, সংরক্ষণ করবেন। তা না হলে তো আপনাদের প্রতিও তো মানুষ বিরূপ হতে থাকবে। আজকে আমি বলছি না যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে, সেটাও বলছি না। এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে।
বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না। কারণ তারা তাদের লোককে রক্ষা করতে গিয়ে অনেক কিছুই করে। কানাডায় একজন শিখ নেতাকে কে হত্যা করেছে, কানাডার সরকার কাকে অভিযোগ করেছে, এটা তো ভয়ঙ্কর ঘটনা। তো সুতরাং বাংলাদেশের শেখ হাসিনার অনেক গুমের সহযোগী হচ্ছে ভারতের কর্তৃপক্ষ, এটাকে অস্বীকার করা যাবে না। আজকে এই যে একটা পরিস্থিতির মধ্যে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন। কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে। এবং এই দাবার চালের মধ্যে এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেশের কিন্তু অনেক ক্ষতি হবে। আজকে যারা মুক্তিযোদ্ধা আমরা তাদের বক্তব্য শুনছি, আমাদের যেমন একটা উত্তর দিকে চিকেন নেক আছে, আরেকটা চিকেন নেক হচ্ছে এই যে কুমিল্লা থেকে চিটাগাং যাওয়ার পথে ফেনী নদীর ফেনীতে। সে ফেনী নদীর উপর কেন ব্রিজ করা হয়েছে? আমাদের জেনারেল ফজলু ভাই সুন্দর বলেছেন যে ভারতকে মোদী সাহেব ওটা উদ্বোধন করেছেন কারণ ভারতের মিলিটারি স্ট্র্যাটেজিকে ভারতের অনুকূলে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। এই ধরনের যে দেশ বিরোধী কত কাজ শেখ হাসিনা করেছে তার কোনো শেষ নেই। আজকে উলফাত ভাই যে মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের যে বীরত্ব, আপনাদের যে সাহস 71-এ যেভাবে ঝলসে উঠেছে, আপনারা আবারও নতুন করে আরেকটি যদি মুক্তিযুদ্ধ শুরু হয়, আরেকটি যদি দেশ রক্ষার সংগ্রাম শুরু হয়, আপনারা এদেশের মানুষকে গেরিলা ট্রেনিং কিভাবে দিতে হয় সেটা আপনারাই তাদেরকে শিক্ষা দেবেন, কারণ সেই পরিস্থিতি হতেও পারে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের সংগ্রাম, আমাদের দেশ রক্ষা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের স্বাধীনতা রক্ষা, যার জন্য জীবন দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার জন্য নিজের জীবনে অনেক নির্যাতন সহ্য করেছেন। উনি যদি আত্মসমর্পণ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনাকে জেলে নিত না। উনি যদি ভারতের অনেক কথা শুনতেন তাহলে তাকে কোনো কষ্ট দিত না, তাকে জেলেও যেতে হতো না। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে অটল, অব্যয়, অবিচল যে তার ভূমিকা, এই কারণেই তাকে আজকে অসম্ভব কষ্ট পোহাতে হচ্ছে। আর তার যে পতাকা, সেই কবিতা থেকে বলি, তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি। সেই শক্তিটা পেয়েছিলেন যারা তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে যখন জেলে নেওয়া হলো, ওই পতাকাকে তিনি ধারণ করে আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের জন্য তিনি সবসময় সোচ্চার থেকেছেন, সবসময় কথা বলেছেন, উদ্বুদ্ধ করেছেন গোটা জাতিকে, দলকে, এবং আমরা তারই নির্দেশনা, তারই পথরেখা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সুতরাং দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রয়েছে। এখানে কোনো ধরনের আন্তর্জাতিক কোনো পরিকল্পনা বাংলাদেশে কাজ করবে না। অনেক গুমের সহযোগী ছিল ভারত, আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এরা কি গুম ছিল ভারতে? এটা তো একটা বিরাট ঘটনা। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে সবকে নিয়ে আপনারা কাজ করুন, কারণ পার্শ্ববর্তী দেশ কিন্তু বসে নেই, তারা নানা ধরনের আপনার একটার পর একটা দাবার চাল দিতে থাকবে। আজকে আমি বলছি না
যে একের পর এক যে কাজগুলো আপনারা করছেন সব যে খারাপ হচ্ছে সেটাও বলছেন। এই যে গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা মানে তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি মানে এরা কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে, আপনার সাইফুল ইসলাম হিরু এখনো আছে, হুমায়ুন পারভেজ এখনো আছে, জাকির এখনো আছে, সুমন এখনো আছে। এটা তো একটা বিরাট ঘটনা। কারণ আপনারা যেটা করেছেন, শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। মানে বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এবং এই দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না।